জয় রাধে, জয় রাধা ব্রজমান, জয় মদন গোপাল, জয় রাধা রানী। বাণীগুলো ভালো করে মন দিয়ে শুনবে, কথাগুলো বোঝার চেষ্টা করবে ভালো করে। এগুলো সবসময় পাবে না। প্রয়োজন হলে এসব কথাগুলো তোমরা লিখেও রাখতে পারো, কারণ এত স্মৃতিশক্তিতে ধরে রাখাতে যাবে না। যদি পারো, তোমাদের মঙ্গল, তোমরা এগুলো লিখে রাখতে পারো। মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়। অন্তত দেহশুদ্ধির জন্য মন্ত্র অবশ্যই দরকার। মানুষ গুরুমন্ত্র দেন কানে, আর জগৎ গুরুমন্ত্র দেন প্রাণে। গুরু কৃষ্ণ বৈষ্ণব এই তিনে দয়া হলো, একের দয়া বিনে জীবে ছাড় খারে গেল। গুরু কৃষ্ণ বৈষ্ণব যদি তিনজনের দয়া হয়, আর তিনজন একের দয়া বিনে মানে তিনজনের মধ্যে যদি একজনেরও যদি দয়া আমরা না পাই, যদি কৃপা না লাভ হয় গুরু কৃষ্ণ কিংবা বৈষ্ণব, এদের কারো একজনেরও যদি আমরা কৃপা লাভ না করতে পারি, বলছে জীব ছাড় খারে গেল। তখন আমাদের মতো জীবকে ছাড় খারে যেতে হয়। একের মানে একের দয়া মানে একের মানে হচ্ছে নিজের মনে, নিজের মনের কৃপা হওয়া চাই। আগে নিজের মনের কৃপা হবে, তারপরেই গুরু কৃপা হবে, কৃষ্ণ কৃপা হবে, বৈষ্ণব কৃপা হবে। আগে নিজের মনে জায়গা দাও, মনটা পরিষ্কার করো, মনে জায়গা দাও, অবশ্যই কৃপা পাওয়া যায়। এমনও মানুষ আছে যারা গুরুদেবকে চোখেই দেখেনি, তারা কি গুরু কৃপা লাভ করতে পারেনি? পারে, শুধু মনে জায়গা দিতে হয়, আর কিছু না। আমার ভক্তি নেই, দয়া নেই, আমার প্রয়োজন নেই, এগুলো অহংকার। যতক্ষণ অহংকার বাস করে, সবসময়ই বলি, যতক্ষণ অহংকার আমাদের হৃদয়তে আছে ততক্ষণ এসব কিচ্ছু নেই। আমরা কাউকে মনে বাস দিতে পারবো না, না গুরু, না কৃষ্ণ, না বৈষ্ণব, কাউকেই নয়। বলছে জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কাকে বলা? এতে কি দেখলে আমরা বুঝতে পারবো যারা জ্ঞানী? গীতাতে বলছেন, সব বাসনা ছেড়ে যিনি আপনাতে আপনি তুষ্ট হয়ে আছেন। সব কিছু বাসনাকে ছেড়ে দিয়ে যে নিজেই নিজে তুষ্ট হয়ে আছে, সন্তুষ্ট হয়ে আছে। যিনি কাম ক্রোধ প্রভৃতিকে আয়ত্তাধীন করেছেন, কামকে, ক্রোধকে, এগুলোকে আয়ত্ত করেছে, মানে কখনই ত্যাগ করা যাবে না, কিন্তু আমি তা বলি তোমাকে আয়ত্ত করে রাখতে হবে। আমি যদি মনে করি আমার রাগ, আমার ক্রোধকে আমি আসতে দেবো, নাহলে আমি আসতে দেবো না, এইভাবে আয়ত্ত করে নিতে হয়। যে আয়ত্ত করতে পেরেছেন তিনি হচ্ছেন, এগুলো জ্ঞানীর লক্ষণ আর কি। যিনি ইন্দ্রিয়ের বশ না হয়ে ইন্দ্রিয়কে আপন উদ্দেশ্যে সাধনের জন্য খাটিয়ে নেন। আমি ইন্দ্রিয়ের বশে চলি না, আমার বশে ইন্দ্রিয় চলে, আমি যা চাইবো সেটাই হবে, এরকম করে নিতে হয় নিজেকে। যিনি যথার্থ জ্ঞানী, জ্ঞানী পুরুষ আমাদের মতনই ইন্দ্রিয়ের দ্বারা কাজকর্ম করে না। আমরা যে ইন্দ্রিয়ের হাত পা অঙ্গ বলা হয়েছে, এখানে দেখবে অনেক বড় বড় জ্ঞানীরা ঘরে বসে বসে থাকে, বিজ্ঞানীরা ঘরে বসে বসে রিসার্চ করছে, এক জায়গায় বসে বসে, আর আমরা চারদিকে ঘুরে ফিরে 5,000 10,000 রোজগার করে তারা বসে বসে কত কত কিছু করে নিচ্ছে। কিন্তু কখনো আপন উদ্দেশ্য ভুলেন না, নিজের উদ্দেশ্য কখনোই তারা কিন্তু ভুলে না যারা জ্ঞানী। ইন্দ্রিয়গণ তার চাকর, আমাদের যে হাত পা চোখ না, এগুলো আমরা চাকর করে রাখি, এরকম করতে হয়। আমি চোখ দিয়ে খারাপ জিনিস দেখবো তো দেখবো, কান দিয়ে খারাপ জিনিস শুনবো তো শুনবো, নাহলে শুনবো না, এটা আমার ইচ্ছা। আমি কানকে বশ করে রাখবো, আমি চোখকে বশ করে রাখবো। এভাবে ইন্দ্রিয়কে সংযম করতে হয়, বসে রাখতে হয়। ইন্দ্রিয়গণ তার চাকর, তিনি তাদের প্রভু, একথা সর্বদা মনে রাখেন। আমরা এই কথাটা কেবল ভুলে যাই, তাই ইন্দ্রিয় যেদিকে চালাই সেই দিকে ছুটি। আমরা ইন্দ্রিয়র বশীভূত হয়ে আমরা যেদিকে চালাই আমরা সেই দিকে ছুটতে থাকি, মনটা সেই দিকে চলে যায় আমাদের। দেখি না ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে হারিয়ে ফেলি।
উপনিষদ বলেন, আত্মা যেন রথী, এই শরীর রূপ রথে আরোহণ করে রয়েছেন। ইন্দ্রিয় সেই রথের ঘোড়া এবং মন সেই ঘোড়ার লাগাম। বুদ্ধি সারথি লাগাম ধরে ঘোড়াগুলোকে রূপরসাদি বিষয়ের পথ দিয়ে জ্ঞান ও শান্তিরূপ লক্ষ্যস্থানের দিকে চালাচ্ছে। শিক্ষার গুণে সারথীর নিজের মাথা ঠিক থাকলে এইসব পাগলা ঘোড়াদের ওইরূপ দুর্গম পথের ভেতর দিয়ে ঠিক চালিয়ে নিয়ে যান। আর তা না হলে ঘোড়াগুলো রাস না মেনে কোন পথে যেতে কোন পথে যায় কোনো ঠিক নেই, কখনো বা গাড়িখানা উল্টেও দেয়। শুদ্ধ বুদ্ধি ঘোড়া চালিয়ে গন্তব্যস্থলে ঠিক উপস্থিত হয়। বুদ্ধিটাকে শুদ্ধ করতে হবে, তাহলে ঠিক সঠিক জায়গায় আমি পৌঁছাতে পারবো। কিন্তু কাম কাঞ্চন বদ্ধদৃষ্টি মলিন বিষয়বুদ্ধি ঘোড়ার বশীভূত হয়ে পড়ে, সর্বনাশের পথে অগ্রসর হয়। যেটা আমাদের কাম কাঞ্চন বদ্ধ দৃষ্টি, এটা আমাদের সর্বনাশের পথে এগিয়ে নিয়ে যায়। মানুষ প্রথমে ইহলোকের প্রয়োজনের কথা চিন্তা করে, এলে এক একটা আলাদা আলাদা বাণী বলছি। কিন্তু মানুষ প্রথমে ইহলোকের প্রয়োজনের কথা চিন্তা করে, নিজের প্রয়োজনের কথা, অপর কথা ভাববো না। কিন্তু আগে স্থূল, তারপরে সূক্ষ্ম, তারপর মনের অতীত কিছু চাওয়া, পিছনকার দিকের কোনো জিনিসকে চাওয়া, এই হলো সাধারণ মানুষের ধর্ম। যদি আত্মনিষ্ঠ থাকে তবে অন্য কিছু চায় না, আত্মাই সব, আমাদের এই বোধ থাকা উচিত। যার যা প্রয়োজন সে সেটা চাইবে, আগে কোনটা চাইতে হবে পরে কোনটা চাইতে হবে এমন কোনো নিয়ম নেই। প্রেম সে বলো রাধা রানী কি জয়।